দেশগুলোয় আপনি মানে যেগুলো রিপ্রেসিভ কান্ট্রিতে যে মডেলটা ওই মডেলে ওনারা জানি নাই। ওনারা বলেছেন যে দেখেন বাংলাদেশের ডেমোক্রেসিটা কতটা থ্রাইভিং, যেখানে 10,000 ওয়েবসাইট আছে, 1100 দৈনিক পত্রিকা আছে, টিভি স্টেশন আছে 50টা, কতটা থ্রাইভিং। কিন্তু ওই যে 3টা ওয়েতে তারা পুরো এই একটা থ্রাইভিং একটা মডেলকেও তারা কন্ট্রোল করছেন এবং খুব ন্যাক্কারজনকভাবে কন্ট্রোল করেছেন। যারা যারা তাদের দাস ছিলেন, যারা তাদের জার্নালিজমটাকে ধারণ করতেন, তারা সবাই বেনিফিটেড হয়েছেন। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় পত্রিকায় রিপোর্ট এসছে কারো অ্যাকাউন্টসে 1000 কোটি টাকারও ট্রানজ্যাকশন পাওয়া গেছে। এতে চিন্তা করা যায় না। এবং যারা ইউনিয়নকে ওনারা দাস অনুগত বানিয়ে রেখেছেন, ইউনিয়নের টপ লিডারশিপ মানেই হচ্ছে তার কোনো কাজ নাই, সে পূর্বাঞ্চলের প্লট বা উত্তরার প্লট এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। অনেকে আরও বেশি, আমরা শুনেছি কেউ পাওয়ার প্ল্যান্টের একটা যাতে তার অনুগত সাংবাদিককে বিজনেস গ্রুপকে সেজন্য একটা পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্ট নিয়ে এসে দেন যাতে হি কাটে কমিশন, তার কমিশন যাতে খেতে পারেন। এই জার্নালিজমটা ছিল। এই জার্নালিজমটা একটা ভয়ানক রকমের ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এই ট্রাস্ট ডেফিসিট থেকে উত্তরণের জন্য এখন সত্যিকার অর্থে যে কাজটা আমরা সবাই করতে পারতাম, আমি সরকারের তরফ থেকে আমরা একটা মিডিয়া কমিশন সরকার করে দিয়েছে, এটা একটা সুন্দর একটা রিপোর্ট এসছে। কিন্তু যারা ইন্ডিভিজুয়াল, যারা জার্নালিজম করে পত্রিকা টিভি স্টেশন, যারা এইটার ভেহিকল ছিলেন এই বাজে জার্নালিজমের, তারা তো কেউ নিজে সেলফ অডিট করেন নাই। তারা তো কেউ নিজের 15 বছরের কাজগুলো নিয়ে জনসম্মুখে এসে বলেন নাই যে আমি সরি। কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি, আমি আপনাকে জঙ্গি হিসাবে করেছি, আমি আপনাকে বলেছি যে আপনি জামাত শিবির, আমি আপনাকে আপনার পার্টি আপনার পলিটিক্যাল রাইটসটাকে আমি কেড়ে নিয়েছি, আমি আপনাকে গুম হওয়ার যে ক্ষেত্র তৈরি করা, গ্রাউন্ড তৈরি করেছি যাতে আপনি গুম হতে পারেন। আমি কি এই যে জার্নালিজম করেছি, এবং অনেক রেসপেক্টেড ডেইলি এই জার্নালিজম করেছেন, তারা কি কোনো সময় বলেছেন যে না আমরা সরি? বা তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অম্বুডসম্যান এনে বলেছেন যে না ওকে, আমরা গত 15 বছরে যে জার্নালিজমটা করেছি, এই অম্বুডসম্যান এই 15 বছরের জার্নালিজমটা সে দেখবে যে তার কীরকম জার্নালিজম হয়েছে, আমরা কি জার্নালিজম করেছি সে ইন্ডিপেন্ডেন্টলি বলে সে যেই ধরনের আমাকে পরামর্শ দেয় যে না আপনারা এই জায়গায় ফেইলিউর ছিল, প্লিজ আপনারা এই জিনিসগুলো রেকটিফাই করে আপনি তাহলে কি ইউ ক্যান মেক এ ফ্রেশ স্টার্ট। এখন যে আপনি যেটাকে মব বলছেন, সে তো তৈরি হচ্ছে, বা আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেইলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে? কারণ সে তো অ্যাফেক্টেড হয়েছে। সে তো সারা 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিস আপনি রাখেন নাই, সে তো অ্যাফেক্টেড হয়েছে। এখন তার যে কনসার্ন, আপনি 28শে জুলাই 2024 বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, এটা বলে নাই? এটা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। তো এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয়ের থেকে এই প্রেশার গ্রুপগুলো তৈরি হচ্ছে। এটা রেমিডি কি? এটা আপনি ভাবছেন যে সব অনার্স আপনি সমস্ত দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার তো এই চাপ, এটা তো সরকার যতটুক পারে সেই কাজটা সরকার করছে, সরকার সেই কাজগুলো করছে। কিন্তু আপনারা যারা এই পুরো এই যে ট্রাস্ট ডেফিসিট যেটা হলো, হ্যাঁ, সেই জায়গাগুলো যারা কন্ট্রিবিউট করেছেন তারা কেউ কিন্তু ওই কথাটা বলছেন না। তারা ভাবছেন যে এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল, পুরন দেশ হয়ে যায়, এটা সরিয়ে ফেলো, নতুন আমরা আবার শুরু করি। আবার নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, তাকে সামনে রেখে তারা তাদের আবার গুটিগুলো সাজাচ্ছেন কিভাবে ওনারা এটা করবেন। এতে বাংলাদেশের জার্নালিজমের কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।